আচ্ছা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। twitter.com okay sign up এমনি নেই এখানে দেখেন ফোন আছে ইউজ ইমেল ইন্টারেস্ট আমি ইউজ ইমেল ইন্টারেস্ট দিয়ে দিলাম ঠিক আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেই এখানে দেখেন ফোন হচ্ছে ইউজ ইমেল দুইটা আছে কিন্তু আপনার ইউজ ইমেল দিয়ে দিবেন অক্টোবর সেপ্টেম্বর করে গেল আপনারা ট্রেনিং করবেন এখানে আপনাদের অনেক কথা বলবে কাউকে কোনো কথা বলতে দেবেন না কে কি বললো নিজের কাজ করতে কবে জানি কাজ করলে কাজ না করলে কোনটা স্টেজ দিলে আপনি মেন করবেন সাইবার অ্যাক্টিভ থাকলে আপনি জব পাবেন না থাকলে নাই এখন এখানে অনেকে এসে অনেক কথা বলবে এটা হয় না ওটা হয় না এটা করা যায় না ওটা করা যায় না এগুলো বলতেই থাকবে চুপচাপ শুনে বলবেন কি বলে বলুন না বলছে ওর মতো করে বলছে বলা যাবে আপনি যদি রিপ্লাই না করেন ওই কাজ থেকে হয়ে যাবে কি হয়ে যাবে কেন বিখ্যাত কথা আছে না বিখ্যাত সম্মত উইলিয়াম শেক্সপিয়ার উঠতে পারেন যে শত্রুর সামনে বেশি কিছু করার দরকার না শত্রুর সামনে যদি হাসি মুখে থাকবেন ফ্রাস্ট্রেশন ওর এমনিতে চলে আসবে উইলিয়াম শেক্সপিয়ার বলছিল আমি জানি না সরাসরি রিপ্লাই করছিল তো কথাটা মনে আছে শত্রুর সামনে যে বেশি কিছু করা লাগে বাংলায় বলে নাই সে ইংলিশে বলছিল আমি ইংলিশে কোটেশন করছি বাংলাটা বললাম যে শত্রুর সামনে বেশি কিছু করা দরকার জাস্ট হাসি মুখে থাকবে আপনার ফ্রেন্ড হয়ে যে আপনার সাথে গল্প আপনি দেখতে পাচ্ছেন না এই হচ্ছে না সে হচ্ছে না আপনি তার সামনে হাসি মুখে থাকেন আপনার কিছু করা লাগবে না তার জ্বলন বেড়ে যাবে সে আপনার কাজটা কথা শোনাইল চুপচাপ শুনতেছেন আসতেছেন কাজটা শোনাকে আপনি করবেন না ও করবেন কারো কথার জন্য আমরা কেউ গুরুত্ব দিই না তখন মানে প্রথম অবস্থায় লসটা কার খারাপ লাগে কার যে কথা বলে তার যে আমি চিল্লাই মানে Confirmation code is 9098788. Your Twitter confirmation code is 9098788. Your Twitter confirmation code is 9098788. এখন দুইভাবে কাজ চালাই ভাই হবে ফটোশপ ইনস্টল একসাথে ফটোশপে কল কাজ কিছু অগ্রসর হবো না যদিও আপনারা সবাই এগুলোর সাথে পরিচিত তারপর অগ্রসর হওয়া যায় কিন্তু আজকে বাকি প্রথম থেকে শুরু করে আবার লেয়ার এখানে যে বায়ো দেখলেন আমি স্কিপ ফর নাও করে গেলাম আপনারা হচ্ছে যে ইয়া করবেন কি জানি আপনার সব স্কিপ ফর নাও করে গেলাম একটু পরে ইয়া করে বললাম তো জুলাই একটা কাজ করার সময় জাস্ট দেখাই দিব একবার বললে মনে থাকবে না যেমন একটা আছে টিক দিল আচ্ছা ঠিক আছে সেটিং দেয়া যায় না আপনি একটা সেভ লিখে আমি ক্যানভাসের মধ্যে ওখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে আসছেন পুরো ক্যানভাসে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে আচ্ছা আমাদের ইউজার নেমের কোনো অপশন আসছিল কি ইউজার নেম সিলেক্ট কর লক করে তারপর ভাই ওটা সেটিংস এ গিয়ে করেন সেটিংস তো খুঁজে পাচ্ছি না সেটিংস কই গেল একটু স্কিপ দিয়ে বসে দূর নিচে অটোলি ধরে নিয়েছে একটা মনে হয় অটো ধরে নিয়েছে কিন্তু সেটিংস তো পাচ্ছি না আপডেট হয়ে গেছে টুইটার এই অপশনগুলো সব উপরে ছিল সেটিংস হয়ে গেল হোম নোটিফিকেশন লিস্ট মোড সেটিংস এন্ড প্রাইভেসি ভাইয়ের লোকেশনটাও কি দিতে হবে লোকেশন দেন সমস্যা নেই কন্টেন্ট ইনফরমেশন প্রাইভেসি তো অটো ধরে নিছি এটা তো আমি ইউজার নেম তো এটা রাখবো না ইউজার নেম কই থেকে চেঞ্জ করবো সেটাই তো দেখতেছি ইওর অ্যাকাউন্ট
সেটা আমার দেখতে 50% ক্লাস প্রাইভেসি আর সেফটি প্রোফাইলে যাই ছবি আপলোড করি কাটো আর্নিং দেখাইতে হবে তার আর্নিং দেখাইতে না পারলে আমার কোম্পানিতে জব দিই ভিডিও প্রোফাইল ইমেজ ক্লাস করতে একটা প্রোফাইল করুন সেটা কাজ করতে তুমি আমি তো কাজও করে নেই কোনো কিছু করে নেই তাহলে এখানে এখন এই কথাটা বলতে বুঝতে নেই আমি সরাসরি বললাম যে আমিও কিছু করবো আমি দিয়ে রাখি করে রাখবো নেক্সট সি কল বলে একটা এলআইসি তে বায়ো অ্যাপ্লাই করতে আপনার দেখবি অলরেডি আপনি আগেই ব্লগ তখন আবার কিছু বললেন না যে জানাই নাই তো না কিছু করে বুঝলেন কারণ আপনার আমার দ্বারা আপনার একটু ক্ষতি হচ্ছে এটা আমার ভালো লাগে আমি সেগুলো তো আপনারা ওদের একটু জোর দেন একটু বেশি করে জোর দেন অথবা আর্নিংটা আমি সপ্তাহের মধ্যে দেখতে পারি অথবা এটা তো ইয়া হয়ে গেল ইউজার নেম তো অ্যাকাউন্ট প্রোফাইল সেটিং ইউজার নেমটা চেঞ্জ করার অপশন পাচ্ছি না সেটিং এন্ড প্রাইভেসি ন্যূনতম দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে ইউজার নেম পাইছি ভাই প্রোফাইল খুলবেন না ফাইবারে কাজ করতে গেলে প্রথমেই যে কাজটা করা লাগে সেটা দাদা অর্ডার জেনারেট না হলে ভাইয়া হ্যাঁ বলেন আমার তো আগের অ্যাকাউন্ট বুঝছেন কিন্তু এখন ইমেজ চেঞ্জ করতে যাচ্ছি তো বলতেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড নিচে কি যেন লেখা আছে কিন্তু এখন তো আমি অ্যাক্সেস করতে পারতেছি এখন সাসপেন্ড দেখাবে ইমেজ চেঞ্জ না করাই ভালো নতুন করে করলেন এই যে ইউজার নেম সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইউজার নেম কই থেকে আসলাম দেখছেন প্রোফাইল থেকে সরি মোড থেকে সেটিংসে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে ইউজার নেম আপনার ফাইবারের ইউজার নেম আমি সেম ইউজার নেম রাখলাম আপনাদের বারবার বলছি যে হচ্ছে যে ফাইবারে যে ইউজার নেম রাখবেন সেটাই লিঙ্কডইন যাবেন সেটাই হচ্ছে যে ইনস্টাগ্রাম সেটাই পিন্টারেস্ট সবগুলাতে সেম ইউজার নেম ইউজ করবেন এবং যেন সোশ্যাল ব্র্যান্ডিং হয় আমাদের অ্যাকাউন্টগুলো শেষ আমরা প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইলে গিয়ে এখানে আপনার হচ্ছে যে আপনার ব্যক্তিগত ছবি ইউজ করবেন এবং কভারে আপনার অবশ্যই দিবেন একটা চেষ্টা করবেন দেয়া যে আপনার হচ্ছে যে ব্যানার যেটা বানাবেন আপনার পিন্টারেস্টে বা জন্য যেরকম বানাইছিলেন সেরকম একটা ব্যানার বানাই নেবেন যে হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট এই বিষয়ের উপর একটা ব্যানার বানাই নেবেন ওকে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে বায়ো দিলে 160 হচ্ছে যে ক্যারেক্টারে এখানে আমরা বায়ো দিলাম তারপর হচ্ছে আইডিয়াল লোকেশন দিয়ে দিই এটা যেহেতু ভ্যালিড ইনফরমেশন আপনার হচ্ছে যে সবকিছু ভ্যালিড দিবেন অ্যাড ওয়েবসাইটে আপনার ফাইবার প্রোফাইল লিংক যেখানে আমরা ইয়াতে দিয়েছিলাম পিন্টারেস্টে দিয়েছিলাম বা লিঙ্কডইনে দিয়েছিলাম এরকম করে আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন আমার এটা সুবিধা কি আপনি একটা হচ্ছে যে এই যে এখানে যে কাজের স্যাম্পল আপনি পোস্ট করলেন আপনার থাকলো কেউ যদি পছন্দ হয় আপনাকে যে সরাসরি এখানে ক্লিক করলে আপনার চলে যাইতে পারতেছে ফাইবার প্রোফাইলে চলে যেতে পারতেছে এই যে দেখেন সে গিয়ে আপনাকে অর্ডার করতে পারতেছে এটা হচ্ছে সোশ্যাল ব্র্যান্ডিং এর বা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর হচ্ছে যে সুবিধা বুঝতে পারছেন এই যে দেখেন এখানে আব্বাতে দেয়া আছে হচ্ছে যে আই এম আলফাদু জল পার্সোনালিটি অ্যাবাউট ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং হ্যাভ 6 ইয়ার এক্সপেরিয়েন্স উই আর এ কোম্পানি অফারিং এ ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ আপনার হচ্ছে যে কি কি আছে সেগুলো আপনার এখানে আছে এখানে একটু ছোট করে শর্ট করে দেখবেন এটা আমি আপাতত টেম্পোরারি আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম ঠিক আছে এখানে ডিজিটাল মার্কেটিং আপনার হচ্ছে যে গিগের ইমেজ যেভাবে দেন একদিকে ছবি আর একদিকে কি জানি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি সার্ভিস প্রোভাইড করেন সেগুলো দেন সেরকম করে দিয়ে দিবেন আচ্ছা টুইটারেও নতুন প্রোফাইলে আপনার এখন টুইটার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে আগে অ্যাজ ইউজুয়ালি আপনার করতে পারতেন আপনি যত খুশি তত ফলোয়ার ফলো করতে পারবেন করতে পারতেন কিন্তু এখন একসঙ্গে নতুন প্রোফাইল খুলে আপনার 2-4টা ফলো করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে
ঠিক আছে, যাকে তাকে কিন্তু ফলো করা যাবে না। প্রথমত এটা হচ্ছে, এটা আপনার হচ্ছে ট্রেন্ড ফর ইউ, এখানে আছে দেখেন ট্রেন্ড ফর ইউ, এখানে ইউনাইটেড স্টেট পলিটিক্স, এখানে সেটিংসে যাবেন। এটা ট্রেন্ড, ট্রেন্ড কি বুঝেন তো নাকি? ট্রেন্ড বলতে কি মনে হয় আপনাদের কাছে? ট্রেন্ডটা মূলত কি? এই সময় যেটা চলতেছে আর কি। হ্যাঁ, আপনার বুঝলেন? গতিশীল যেটা হচ্ছে যে সমসাময়িক সময়ে যেটা সব থেকে পপুলার, সেটাকে আমরা মূলত ট্রেন্ড বলে থাকি। এখানে লোকেশন আছে, এখানে এক্সপ্লোর লোকেশনে যাই, গিয়ে আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিব। কই গেল ইউনাইটেড স্টেটস? ইউ, ইউনাইটেড স্টেট। তাহলে এখানে যে লোকেশনটা দিব আমরা, সেই লোকেশনে আসবে, কি জানি ট্রেন্ডগুলো আসবে। এই যে দেখেন ট্রেন্ড, এই যে ইউনাইটেড স্টেটের ট্রেন্ড, এটা চলতেছে, এটা চলতেছে, এটা চলতেছে, এই ট্রেন্ডে এতগুলো টুইট চলতেছে। আমাদের ইনস্টাগ্রামে যেরকম হ্যাশট্যাগে সব কিছু, এখানেও আপনার হ্যাশট্যাগে সব কিছু। টুইটারে হ্যাশট্যাগ অ্যাজ ফর এক্সাম্পল আমরা ডেমোক্রেট দেখি, DEMOCRAT, ডেমোক্রেট দল উইন করলো, ডেমোক্রেটের প্রেসিডেন্ট, একটু দেখি ডেমোক্রেট দিয়ে সার্চ করে দেখি। এই যে দ্য ডেমোক্রেটস। আবার ডেমোক্রেটস দিয়ে না, লাইক দিয়ে না আপনার, আবার কেউ লাইক দিয়ে না, কি জানি আপনার হচ্ছে যে রিপাবলিকানকে লাইক দিয়ে না, তাহলে হচ্ছে যে টুইটার খাড়ার উপর ডিসেবল করে দিবে। এখানে একটা লাইক দিয়ে রাখলাম আমরা আর কিছু করলাম না, কারণ এটা ডেমোক্রেটসকে লাইক দিয়ে রাখলাম কি কারণে? আপনার দেখেন এখন আমার ইন্টারেস্টটা টুইটার বুঝে গেল যে আমি কোন কোন পার্সনকে ইন্টারেস্ট করি। আমার এখানে ডেমোক্রেটসকে ইন্টারেস্ট দিয়ে দিলাম, কারণ এরা হচ্ছে যে এই ডেমোক্রেটস পার্টি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্টি। এখানে যে হচ্ছে যে ভিউয়ারগুলো থাকবে, এখানে যে অডিয়েন্সগুলো এঙ্গেজমেন্ট থাকবে, এরা সবাই কিন্তু আপনার ইউনাইটেড স্টেটে, ঠিক আছে? কারণ হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি যারা সাপোর্ট করে, অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশ আওয়ামী লীগ যারা সাপোর্ট করে বাংলাদেশের মধ্যে প্রোফাইলে, তারা তো হচ্ছে যে বাংলাদেশেরই বাসিন্দা হবে। বাইরে থেকে হয়তো দুই একটা বা চারটা হইতে পারে, তাছাড়া ম্যাক্সিমাম হচ্ছে যে বাংলাদেশের হবে। তো হচ্ছে যে এই ডেমোক্রেটসে আমরা করলাম, এখানে ম্যাক্সিমামরাই হচ্ছে যে ডেমোক্রেটসের হবে। এই যে দেখেন এখানে বিভিন্ন হচ্ছে যে এরাও প্রোডাক্টের মার্কেটিং করতেছে, হচ্ছে ভেরিফাইড পেজে এগুলো বিভিন্ন ডোনেশনের জন্য এদের প্রোডাক্টের করে, প্রমোশন করে, টি শার্ট সেল দিচ্ছে, দিচ্ছে। তো এখানে আপনার করতে হবে। আচ্ছা, এখন টুইটারে আসি। টুইটার আমরা কেন ইউজ করব? আসলে টুইটার কারা ইউজ করে, টুইটার হচ্ছে যে এটার বেনিফিট সব থেকে কারা বেশি নেয়, এগুলো আমাদের বেসিক যে আলোচনাগুলো সেগুলো শেষ করে নেয়। টুইটার সব থেকে হচ্ছে যে সুবিধা নেয় আপনার হচ্ছে যে টুইটার সাধারণত কারা ইউজ করে, এটা আগে আসি। আমরা বিগিনিং অবস্থায় টুইটারের সব থেকে বেশি ফায়দা নেয় আপনার হচ্ছে যে হচ্ছে যে পলিটিশিয়ানরা। প্রথম স্টেপে বড় বড় পলিটিশিয়ান, আমরা কিন্তু হচ্ছে যে নিউজে দেখি আপনার যে সময় নিউজ বা ইন্ডিপেন্ডেন্ট নিউজ বা আপনার যে নিউজে বলেন, হচ্ছে যে ওবামা এটা টুইট করছে, নরেন্দ্র মোদী এটা টুইট করছে, তারপর হচ্ছে যে আপনার কি জানি আর আপনার ট্রাম্প এটা রিটুইট করছে। তো হচ্ছে যে এরকম হচ্ছে যে রিটুইট কিন্তু আমরা আসে তাদের ওপিনিয়নগুলো বা তাদের ইয়েগুলো বা সোশ্যাল এঙ্গেজমেন্টটা সব থেকে বেশি টুইটারে হয়। যদি ফেসবুকের পোস্ট নিয়ে কিন্তু আমরা নিউজ দেখি না নরমালি, আমরা টুইটারে টুইট নিয়ে কিন্তু পোস্ট দেখি। তো এই যে বড় বড় হচ্ছে যে পলিটিশিয়ানরা, এরা টুইটারটাকে এরা সোশ্যাল ওপিনিয়ন হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত হচ্ছে যে প্রকাশের মাধ্যম হিসেবে ধরে টুইটারটাকে। দেখেন না আপনারা নিউজে দেখেন না যে মোদি এটা টুইট করছে বা ট্রাম্প এটা টুইট করছে, এর বিপরীতে এটা করছে, হচ্ছে যে বড় বড় যারা পলিটিশিয়ান আছে তারা এটা করে থাকে। তারপর যারা আসে তার সেকেন্ড স্টেপে আসতে আসতে আমাদের হচ্ছে যে সেলিব্রিটিরা, বিভিন্ন বলিউড হলিউড ফিল্ম স্টার সেলিব্রিটি যারা আছে, তারা এটা খুব ভাবে ইউজ করে। আজমক সেলিব্রিটি এটা টুইট করেছে, শাহরুখ খান এটা, সালমান খান এটা টুইট করেছে, সালমান খানের টুইটের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া রিটুইট এটা করছে। এগুলো নিউজ কিন্তু অনেকগুলো আসে। এরা এদের ফ্যান ফলোয়ারের সঙ্গে মেনটেনেন্স কমিউনিকেশনের জন্য টুইটার ইউজ করে, এবং হচ্ছে যে তাদের সোশ্যাল ওপিনিয়ন করার জন্য, এক্সপ্রেস করার জন্য টুইটার ইউজ করে। আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে আপনার সেলিব্রিটি প্লাস অ্যাথলেটিক গুলো আছে। অ্যাথলেটিক দ্যাট মিনস হচ্ছে যে বিভিন্ন স্পোর্টসম্যান, আপনার হচ্ছে যে রোনালদো আছে, তারপর হচ্ছে মেসি আছে, তারপর হচ্ছে যে আপনার
আর কে সেলিব্রিটি বেশি ইউজ করে না সেলিব্রিটি প্রথম ভাই। প্রথম স্টেপে দেখেন হচ্ছে যে বেশি এটা ফায়দা নেয় পলিটিশিয়ান, দেন হচ্ছে সেলিব্রিটি এবং হচ্ছে যে অ্যাথলেটিকরা, বড় বড় স্পোর্টসম্যান যারা হচ্ছে যে এরাও ওয়ান টাইপ অফ সেলিব্রিটি, তাই না? এরা হচ্ছে যে এরা আপনার ইয়াদের যখন ফিল্ম স্টারে যায় তারা হচ্ছে যে ফিল্ম স্টার সেলিব্রিটি, আর হচ্ছে যে যখন স্পোর্টসম্যানে যায় তখন এরা হচ্ছে যে স্পোর্টস সেলিব্রিটি হচ্ছে যে। আবার হচ্ছে টুইটারে খুব গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ, ভাইয়া। টুইটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এদের সোশ্যাল ওপিনিয়ন আপনার টুইটারের মাধ্যমে প্রকাশ করে সাধারণত এদের ওপিনিয়ন গুলা। তো এইগুলা কিন্তু এরা খুব বেশি ইয়া করে। তৃতীয় পর্যায়ে যারা আছে আমরা হচ্ছে আম জনতা, আমরা হচ্ছে এর ইয়া সুবিধা ইয়া করি। এখন আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বা আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে একজন বা ওয়েব ডেভেলপার হিসেবে কেন টুইটারটাকে বেশি ইয়া করব? টুইটারটাতে আমার উপকারিতা কি? একটা অবশ্যই একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার আগে সেটার উপকারিতাটা তো অবশ্যই জানতে হবে, তাই না? এটার উপকারিতা কি? টুইটারে হিউজ পরিমাণ হচ্ছে যে এঙ্গেজ পাওয়া যায়, যেটা হচ্ছে যে ফরেন কান্ট্রি এই যে ট্রেন্ড আছে, ট্রেন্ড থেকে আপনার হিউজ পরিমাণে ভিজিটর পাওয়া যায়। আপনি আচ্ছা, টুইটারটাকে বেশি সব থেকে ইফেক্টিভ হয় কি কারণে? টুইটারে হচ্ছে যে আপনার ভিজিটর অনেক বেশি, যার কারণে এটা সব থেকে বেশি আপনার ইয়া করে, রিস্ক করে আপনার হচ্ছে যে সিপিএ মার্কেটিং যারা করে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ হয়। আমরা মার্কেটার বা ফ্রিল্যান্সার হিসেবে যারা মনে করে কি আছে সিপিএটা কি ইয়ার মতন অ্যাফিলিয়েটের মতন? ওয়ান টাইপ অফ অ্যাফিলিয়েট, ওয়ান টাইপ অফ সিপিএ, সিপিএ ওয়ান টাইপ অফ অ্যাফিলিয়েট। এটা আবার ইয়া না, আপনার আবার মনে করেন সিপিএ মূলত বিভিন্ন ইয়া থাকে, অফার থাকে, অ্যাফিলিয়েটের মতো বলা যায় না। কি কারণে? সিপিএ বিভিন্ন অফার থাকে, যেমন হচ্ছে যে মেল সাবমিশন, তারপর হচ্ছে যে অ্যাপস ডাউনলোড বা ক্রেডিট কার্ড সাবমিশন। কিন্তু এফিলিয়েশনটা হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশন, দ্যাট মিনস হচ্ছে যে থার্ড পার্টির মতো। আপনার একটা প্রোডাক্ট আছে, মনে করেন আপনার একটা কলম আছে, সেই কলমটা যদি আমি সেল করে দিই, এটার উপর আপনি আমাকে কমিশন দেবেন। মনে করেন আপনার ইয়াটা হচ্ছে যে কি জানি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে যে $10, আমি $10 সেল করে দিলাম, একটা সেলের পারপাসে আপনি আমাকে কমিশন দিলেন 50 সেন্ট বা 100 সেন্ট, এটা আপনার এফিলিয়েট, ঠিক আছে? আর সিপিএটা হচ্ছে বিভিন্ন অফার সাবমিশন, এটা একই ক্যাটাগরিতে যায় আবার ভিন্ন ক্যাটাগরি একটু বলা চলে। সিপিএটা আলাদা, এফিলিয়েটটা মোটামুটি আলাদা, একই ক্যাটাগরি বলা যায় না আসলে, এটা ভুল। এটা হচ্ছে যে এফিলিয়েটটা হচ্ছে আপনার এই যে ড্রপ শিপিং টাইপের অনেক আছে আপনার, বা এফিলিয়েট যে অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোশন করতেছেন, আপনি যেখানে আপনার নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনি হচ্ছে মনে করেন ইউএসএ কোনো একটা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে সেটা এফিলিয়েট লিঙ্ক নিয়ে আপনি প্রমোশন করলেন, যতগুলো আপনার লিঙ্কের অডিয়েন্স ঢুকে যতগুলো সেল হইলো সেটার উপর আপনাকে কমিশন দিচ্ছেন। কিন্তু সিপিএ সেটা না, সিপিএতে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একটা অফারের লিঙ্ক দিবে, সেই অফারের লিঙ্ক প্রমোশন করবেন ওখান থেকে। এখন যদি অফারের লিঙ্কটা এরকম হয় আপনার ইমেল সাবমিশনের উপর $2, তাহলে একটা ইমেল সাবমিশন করলে $2 দেবে। বা হচ্ছে যে আপনার মনে করেন হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিশনের উপর $2, ফোন নাম্বার সাবমিশনের উপর $2, এরকম বিভিন্ন ইয়া থাকে, অফার থাকে। এটা অফার আর ওটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। এখন আলাদা ডিফারেন্সটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই সিপিএ এবং এফিলিয়েট মার্কেটাররা এটার সব থেকে সুবিধা বেশি নেয়। কি কারণে? এখানে হিউজ পরিমাণে আপনার ইয়া থাকে, কি বলে যেটাকে, অডিয়েন্স থাকে, এবং এটা নিশ বেস আপনার প্রোফাইল বিল্ড আপ করতে যেটা খুব সহজে হয়ে যেতে হয়। আর এফিলিয়েট করতে গেলে অবশ্যই নিশ বেস প্রোফাইল ইয়ে করতে হবে, কারণ আপনার প্রোফাইল বিল্ড আপ করতে হবে। আপনাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোতেও বলছিলাম যে অলওয়েজ নিশ বেস আপনার হয়, একটা সেলফ ব্র্যান্ডিং এ যখন করবেন, সেলফ ব্র্যান্ডিং একটা নিশ, আপনি অন্যান্য কাজে যখন করবেন, অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে যে এফিলিয়েট করেন, সিপিএ করেন, বা পড করেন, বা ব্লগ করেন, ইউটিউব করেন, আপনাকে ওটাকে একটা নিশের আন্ডারে নিতে হবে। আপনি নিজে নিউজ করতেছেন, নিউজ কিন্তু একটা নিশ, ওয়ার্ল্ড নিউজ করতেছেন, এটাও একটা নিশ, বা লোকাল নিউজ করতেছেন, এটাও একটা নিশ। আপনার যেটাই করেন না কেন টার্গেট অডিয়েন্সকে বের করে নিয়ে আসতে হবে। তো হচ্ছে যে এখানে টুইটারে আপনার এই টার্গেটেড অডিয়েন্সটা এনারা খুব সহজে, বা সিপিএ মার্কেটাররা বা এফিলিয়েট মার্কেটাররা খুব সহজে বের করতে পারে। আমরা যখন সেলফ ব্র্যান্ডিং এর জন্য করবো, আমাদের এখানে ফার্স্ট টার্গেট হচ্ছে কিন্তু ফাইবার, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজার নেমটা ফাইবারের ইউজার নেমে রাখছিলাম। কিন্তু আমরা যখন কাজ করব হচ্ছে যে কোনো একটা নিশে কাজ করব, অ্যাজ ফর এক্সাম্পল আমার যদি এখন হয়, যেমন এখানে আসছে হচ্ছে যে এই ডিজাইন নিয়ে হচ্ছে যে ডেমোক্রেটস থেকে করতেছে, প্রোডাক্ট প্রমোশন করতেছে ভিক্টোরি ডিজাইনটা,
ঠিক আছে, এটা সেল হলে তারপর ইয়ে করতেছে। তো আমাদের উদ্দেশ্য যদি এটাই সেল করার হয়, সরি একটু ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? জি বলেন। হ্যাঁ। হুম 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 ভেরিফিকেশন করতে হবে, লোকেশন আলাদা হলে তো ভেরিফিকেশন করতে হবে। মেবি এটাই পসিবিলিটি। জিএমপি পেজ বিং এ তো শো করবে না। এটা যে কোনো ম্যাপে সার্চ করলে যে কোনো ম্যাপে সার্চ করলে শো করতে পারে, কিন্তু সেটাও শিওর না। আসে সম্ভবত, একটু ইয়ে করে দেখেন, রিসার্চ করে দেখেন, সার্চ করে দেখেন আসে। প্রতিটা আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা ম্যাপ ডাইরেক্টরি আছে, ঠিক আছে? এই ম্যাপ ডাইরেক্টরি গুলো খুঁজে বের করতে হবে। অন্তত $100, কাজটা তো কম না। প্রতিটাতে ইয়ে করে দিতে হবে, একটা পেজের জন্য $100 অন্তত। কারণ প্রতিটাতে আপনার হচ্ছে যে ভেরিফাই করে দিতে, লোকেশন লাইভ করে দিতে হবে, আবার হচ্ছে যে ইয়ে করতে হবে আপনার, যেটাকে বলে হচ্ছে লোকাল এক্সেও করতে হবে, নাহলে সার্চিং এ আসবে না। গুগলে সার্চিং এ আসলেও বাকিগুলোতে সার্চিং এ আসবে না। তো লোকাল এক্সেও করতে হবে এটাতে। সো কাজটা ইয়া সময় লাগবে। জিনিস কোনো কিছু জেলার প্রবলেম নাই, আপনার মূল ওয়ার্ড টেক্সট গুলো না লাগে, ডিজাইন শুধু টেক্সট, হ্যাঁ শুধু টেক্সটটা সেভ জন্য মনে থাকে, বাকি ডিজাইন পুরোটাই যায়। ডিজাইন কাটা পড়লে সমস্যা নেই আপনার, কিন্তু টেক্সট কাটা পড়লে কয়টা পেজ? ইনকমপ্লিট দেখা। আচ্ছা দেখেন, জিজ্ঞেস করুন। $50 বাড়াই দিতেও পারে, $50 বাড়াই দিতেও পারে। 350 4টা পেজের জন্য, 4টার জন্য 400 হবে না? আচ্ছা দেখেন। আচ্ছা সমস্যা নেই, ওগুলো ইয়ে করা যাবে, সমস্যা নেই। ওই $100 করে দিলে হ্যাঁ হ্যাঁ, $100 কি কম নাকি? কাজ কাজ না করে নিতে চান? হ্যাঁ। হুম 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 না পারবে না, সমস্যা নেই। হুম 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 বলেন। হুম হুম আচ্ছা ঠিক আছে। আচ্ছা কই গেল মাইক্রোফোন? অন আছে, ওরে মাইক্রোফোন তো অনই আছে। আচ্ছা, এফিলিয়েট মার্কেটিং এর জন্য যেটা করতে হবে, বা হচ্ছে সিপিএ মার্কেটিং এর জন্য বা পড মার্কেটিং যেটার জন্যই করেন, নিশ বেস প্রোফাইল বিল্ড আপ করতে হবে। এখন নিশ বেস প্রোফাইল আপনার হচ্ছে হতে পারে ক্যাট নিশ, ডগ নিশ, বা হচ্ছে যে এইরকম পলিটিক্যাল নিশ, বা হচ্ছে যে আপনার হচ্ছে ডক্টর, নার্স, তারপর হচ্ছে যে ফিশারম্যান, তারপর বা ফিশিং, বা কেউ হচ্ছে যে হান্টিং, বা হচ্ছে যে ক্যাম্পিং, এগুলো নিশ হতে পারে। কিন্তু ওই যে যেমন হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে যে টার্গেট অডিয়েন্স, আমার নিশ বেস টার্গেট অডিয়েন্স ইয়ে করতে হবে, বের করতে হবে। তো আমাদেরকে ফলো কাদেরকে করতে হবে? আপনারা যেমন এখানে যে
আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য কাদেরকে ফলো করতে বলছি, পিন্টারেস্ট বা হচ্ছে যে আপনার ইয়াতে কি বলে হচ্ছে যে ইনস্টাগ্রামে কাদেরকে ফলো করতে বলছি, যারা আপনার বায়ার হওয়ার পসিবিলিটি আছে। কারণ এখানে তাদেরকে ফলো করতে বলছি কারণ তারা আপনার টার্গেটেড অডিয়েন্স, তারা আপনার সার্ভিস কিনবে। তো একটা আমি হচ্ছে যে আমি একটা ফিশিং এর প্রোডাক্ট এফিলিয়েট করবো। অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা ফিশিং হুইল, যেটা আর কি সিপ বলি আমরা বাংলাতে, হচ্ছে ইয়া বলি, আর সেটা যদি একটা প্রোডাক্ট অ্যামাজনে আসে, আমি মনে করি সেটার এফিলিয়েট লিঙ্ক নিয়ে সেটা মার্কেটিং করবো। তখন এই প্রোডাক্টটা ইয়াস আপনার এই ফিশিং হুইলটা কে কিনবে? যারা ফিশিং পছন্দ করে বা ফিশিং করে, ফিশিং এর সঙ্গে অভ্যস্ত, তারাই কিনবে। তো হচ্ছে যে তাদেরকে যদি আমাকে টার্গেট করতে হয়, তাহলে আমি কিভাবে টার্গেট করব? অবশ্যই আমাকে ফিশিং দিয়ে সার্চ করতে হবে। ফিশিং এর যে পোস্টগুলো আছে তো সেইগুলো থেকে আমাকে বের করতে হবে হ্যাশট্যাগ। আমি ফিশিং দিই FISHING। এই যে হ্যাশট্যাগ ফিশিং দিয়ে সার্চ করলাম, যে পার্সনগুলো আপনার হচ্ছে যে ইয়া আছে ফিশিং এর সঙ্গে রিলেটেড, এই যে ফিশিং ফান, ঠিক আছে স্যার। তারপর হচ্ছে যে আপনার ইয়া, আচ্ছা আর একটা কথা বলি যেটা হচ্ছে যে বলা হয়নি, যে নিশে কাজ করবেন, ঠিক আছে, আমাদের ফিশিং নিশে। আপনি কি আমার কথা শুনতেছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই যে মনে করেন এখানে দেখেন ইউজার নেমটা কি দিচ্ছে, ফিশিং ফান। কি কারণে? ওরা হচ্ছে যে ফিশিং নিশে কাজ করে। এই কিওয়ার্ডটা যখন আপনার ইয়াতে থাকবে, কারণ আমরা এখানে দেখেন ফিশিং দিয়ে সার্চ করলাম, এখানে মাত্র হচ্ছে এটাতে দেখেন কতগুলা ইয়া আপনার হচ্ছে 91টা হচ্ছে যে ইয়া রিটুইট, এটা কি সরি, হ্যাঁ এটা রিটুইট, এটা রিটুইট, এটা হচ্ছে আপনার কমেন্টস, ঠিক আছে। 91টা কমেন্টস আর হচ্ছে আপনার হচ্ছে 691টা রিটুইট, 601 কমেন্টস। আর এখানে মাত্র হচ্ছে যে 80টা কমেন্টস, কোনো রিটুইট নাই। কিন্তু এই পোস্টের পরেই এই পোস্টটা চলে আসছে। কি কারণে? আপনার এনার ইউজার নেমটা ফিশিং এবং হচ্ছে যে ইনি হ্যাশট্যাগ ফিশিং ইউজ করছে, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। আর যেখানে দেখেন এতগুলো লাইক পাওয়ার পরে এই পোস্টটা চলে আসছে। এই কারণে আপনার হচ্ছে যে যে নিশে কাজ করবেন, ইউজার নেমটা যদি সে নিশে হয়, সেক্ষেত্রে আপনার বেশি হাই ইফেক্টিভ হবে সার্চিং এ আসার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা এখানে দেখি ফিশিং শার্ট দিয়ে সার্চ করি, ফিশিং SHIRT, এই যে দেখেন আপনার ইয়া করছে, এরা হচ্ছে 365 ফিশিং শার্ট, ইউজার নেমে লাগছে কি ফিশিং শার্ট। যে দেখেন ফিশিং শার্ট মার্কেটিং করছে, এই যে ফিশিং শার্ট মার্কেটিং করছে। তো আমার টার্গেটেড অডিয়েন্স কিন্তু এই যে আপনার এই যে লাকি ফিশিং টিপস, ঠিক আছে, এনার যে ইয়াগুলো আছে লাকি ফিশিং টিপস, এনার যে ফলোয়ার গুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের ফলোয়ার ইয়াগুলা আমরা পাবো। ইনি ফলোইং যাদের করছে এবং ওনার ফলোয়ার গুলোকে, এদেরকে ফলো করলে আমাদের সেই নিশে যাবে। সেম ভাবে আপনারা যদি সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যান, হ্যাশট্যাগ লিড জেনারেশন তার সব, আপনি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না কেন আপনার মার্কেটিংটা একই যায়, ঠিক আছে। ওই একই আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্স বের করে আপনাকে ফলো করতে হবে। আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার মার্কেটিং এর জন্য টার্গেটেড অডিয়েন্স কারা হবে, হচ্ছে যে বা হচ্ছে ডিজাইনিং এর মার্কেটিং অডিয়েন্স কারা হবে, তাদেরকে বের করে তাদের ইয়া বের করতে হবে। জাস্ট যে পর্যন্ত দিবেন সেখানে একটা ক্লিক করেন, সিজার টুল নেন, নিয়ে আপনার যতটুকু সোশ্যাল মিডিয়া লিড জেনারেশনকে 35 টুলস, যে এই যে ইয়ারগুলো আছে আপনার হচ্ছে এর যে ফলোয়ার আছে এখান থেকে বা এর ফলোইং লিস্টে যারা আছে এটাই হওয়ার পসিবিলিটি বেশি। আমরা ইয়া ওই যেখানে দেখেন না হচ্ছে যে ইউজার নেম কি, এনার নেম কি দিচ্ছে লিড জেনারেশন এবং ইউজার নেম হচ্ছে লিড জিনিং, দ্যাটস ওয়াই এনারটা সার্চে আসে। এই যে দেখেন এনার ফলোয়ার দেখেন, সেল ব্র্যান্ডিং এ গেলে এদেরকে ফলো করতে হবে। এই যে দেখেন এই যে ফলোয়ার, ইনি হচ্ছে যে ইয়া বায়ার হওয়ার পসিবিলিটি আছে, তারপরে যেগুলো বায়ার হওয়ার পসিবিলিটি আছে, তো এদেরকে ফলো করলে অবশ্যই সেটা ইফেক্টিভ হবে।
বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। ভাইয়া দিনে কয়টা করে ফলো করতে হবে এরকম? দিনে আপনার অন্তত 5 মিনিট পর পর ফলো করবেন। দিনে হচ্ছে যে 15-20টার বেশি ফলো না। বিগিনিং অবস্থায় একটু 15 পর 20 পরে আর কি। 5 মিনিট 7 মিনিট পর পর আপনি সরাসরি এইভাবে ফলো সার্চে রেজাল্ট আসলে এইভাবে ফলো করবেন না। আপনি করবেন, প্রোফাইল ক্লিক করবেন, ওপেন করবেন, দেখলেন একটু, তাহলে এনার প্রোফাইলে ইমপ্রেশন যাচ্ছে। দ্যাটস ওয়াই এরা মনে করছে আপনি এই পার্সনটাকে যখন এইভাবে ইমপ্রেশন দেবেন তখন টুইটার মনে করবে এই পার্সনটাকে আপনি চেনেন বা পরিচিত, দেন আপনি ফলো করেন। 1 মিনিট 2 মিনিট থেকে ইমপ্রেশন দেন, দেন আপনি ফলো করেন অবশ্যই। আর এখানে যে লোকেশন দেখবেন, এখানে নাইজেরিয়া লোকেশন দেখে দেখে আপনার ফলো করবেন। অন্তত যেগুলো লোকেশন দেখা যায় সেগুলো লোকেশন দেখে দেখে আপনার ফলো করবেন। এই যে ফান দেখি, এটা ফান ফিশিং আছে, ফান ফিশিং এর ফলোয়ার কি অবস্থা? ভাইয়া ফলো করলে কি উনি কি আমার কি পোস্ট গুলো কি দেখতে পারবে, মানে ওনার ফলো এই যে ব্যাক হোম পেজে? ফলো ব্যাক করলে দেখতে পারবে। আপনি ফলো করলে ফলো ব্যাক করে দেবে। ফলো ব্যাক করবে কখন? যখন আপনাকে সেই ওই নিশের প্রোডাক্ট পাবে, আপনার প্রোফাইলটাকে সেই হিসেবে করতে হবে, তুলে ধরতে হবে। এই যে আপনার হচ্ছে যে এই যে কাজের আপনি যদি সেলফ ব্র্যান্ডিং এ যান তাহলে যে কাজের স্যাম্পল গুলো দিয়ে টুইট করতে হবে, আপনার লিড জেনারেশন কাজের স্যাম্পল বা হচ্ছে যে কাজের স্যাম্পল, হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের স্যাম্পল বা ইমেল লিস্টের কাজের স্যাম্পল, বিজনেস অ্যাপ্সের কাজের স্যাম্পল, এগুলা দিয়ে আপনার করতে হবে, টুইট করতে হবে। টুইট করলে তখন আর হবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে যাদের হচ্ছে প্রোফাইল ইউএসএ তাদেরকে করবেন, ইউএসএ, ইউকে, কানাডা, এগুলা থেকে আপনার হওয়ার পসিবিলিটি বেশি বা আর পসিবিলিটি বেশি। দ্যাট মিনস হচ্ছে যে কি বলে যেটাকে বার হওয়ার পসিবিলিটি বেশি। তো আপনারা এগুলা দিয়ে সার্চ করবেন, হ্যাশট্যাগ যেমন লিড জেনারেশন দিলাম, হ্যাশট্যাগ দিবেন, আপনারা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন, তারপর হ্যাশট্যাগ আপনারা দিবেন, ইমেল মার্কেটিং দিবেন বা ইমেল ক্যাম্পেইন দিবেন, একটা পর একটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো দিবেন। শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস না, আপনার ডিজাইনিং এর সার্ভিসগুলোতেও দিয়ে দিবেন। বারবার বলছি, একজন হচ্ছে যে ডিজাইনার যারা ডিজাইনিং এর জন্য আসে তাদের যে আপনার হচ্ছে যে প্রয়োজন হবে না সেটা কিন্তু না। কারণ হচ্ছে যে একজন অ্যামাজন ফটো এডিটিং এর জন্য আসলো একটা ডিজাইনারের কাছে, অ্যামাজনের প্রোডাক্ট ফটো এডিটিং, সে প্রোডাক্ট ফটো এডিটিং করে নিল, করে নিতে ধরে যখন আপনার পোস্টটা দেখলো সেম জায়গায় যে আপনি হচ্ছে যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, তো আপনাকে হায়ার করবে কিনা, বা আপনি ডাটা এন্ট্রি কাজ পারেন বা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিতে পারেন, তখন আপনাকে যদি আপনার ওই ওয়ার্ক স্যাম্পলটা তার পছন্দ হয় সে অবশ্যই আপনাকে হায়ার করবে। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে যে ক্রস লিঙ্কিং করবেন। এই সকল সোশ্যাল মিডিয়াতে যত বেশি নিচের ঢোল নিচে পিটাইতে পারবেন তত বেশি বায়ারকে রিচ করতে পারবেন। শুধু ফাইবারের আশায় পড়ে থাকলে হবে না, আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে করতে হবে। এই যে বিকালে এসে আপুকে কি জানে হচ্ছে যে সাদিকা আপু, একজন আপু আছে, ওনাকে লিঙ্কডিন থেকে একবার নক করছে, ওনাকে কাজ দিতে যাচ্ছে। কাজটা হচ্ছে যে আপনার শুধু লিঙ্কডিন থেকে ফাইবারে গেছে, ফাইবার থেকে করছে, মেসেজ করছে, আবার ফাইবার থেকে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওখানে আবার হোয়াটসঅ্যাপে কথা বলতেছে। ওনার কাজ শুধু উনি একটা টপিক দেবে, সেই টপিক্সের উপর ইমেলে ফার্স্ট লাইন লিখে দিতে হয়, দ্যাট মিনস প্রথম লাইনটা বা সাবজেক্ট বা ট্যাগ লাইনটা লিখে দেওয়া। কত একটা সহজ কাজ, একটু কাজ। তো আপনারা যদি এখান থেকে যদি কানেক্ট না করেন বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোকে গ্রো না করেন, আপনার আসবে না, হচ্ছে যে কাজে খুব বেশি একটা এফেক্টিভ হবে না। এখন টুইটারে পোস্ট করবেন কিভাবে? টুইটারে পোস্টে দেখেন, আমরা যেমন ফেসবুকে বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারি, কিন্তু টুইটারে কিন্তু সেই সুযোগ নাই। টুইটারে ম্যাক্সিমাম টুইট দেখেন আপনার 1 লাইন থেকে 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? 1 2 বা 3 লাইনের মধ্যেই সীমাবদ্ধ দেখেন ম্যাক্সিমাম ভাই টুইট। শেয়ার করা যাবে? হ্যাঁ, আমরা যেমন লিঙ্কডইনে ওই যে ফাইবারের পোস্টগুলো শেয়ার করছিলাম, এখানে ওটা করা যাবে? হ্যাঁ, কেন যাবে না? এটা তো মার্কেটিংটা কি, আপনার প্রোডাক্টের, নিজের প্রোডাক্টের মার্কেটিং করার জন্যই তো এখানে ভাইয়া নিয়ে আসছি। হচ্ছে পোস্ট করার কথা বললেন না, তো ভাবলাম যে সব জায়গায় তো আবার লিংক শেয়ার করতে নাও হতে পারে, এজন্য জিজ্ঞেস করলাম। লিঙ্ক শেয়ার আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলোতেই লিঙ্ক শেয়ার করা যাবে, শুধু মধ্যে আপনার হচ্ছে লিঙ্কডইনের মধ্যে আপনার লিঙ্ক শেয়ারের কোনো অপশন নাই, লিঙ্ক ক্লিকেবল হয় না, যার কারণে ওদের এই যে দেখেন এদের লিঙ্কে তো ক্লিকেবল, কিন্তু লিঙ্কডইনে এইভাবে লিঙ্ক দিলে ক্লিকেবল হয়নি, ওদের বায়োতে শুধু দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে পোস্ট করলে আপনার দ্যাট মিনস হচ্ছে যে আপনার
ইয়া, যেটাকে বলে 2 থেকে 3 লাইনের বেশি হয় না। তো 2 থেকে 3 লাইনের মধ্যে এমন কিছু লিখতে হবে বা এমন কিছু দিতে হবে যেন আপনার অডিয়েন্স দেখে ইয়া হয়, হচ্ছে যে একটা কিউরিসিটি ইয়া করে, হচ্ছে যে গ্রো করে, যেটা এটা দেখতে হবে আসলে ভেতরে কি আছে, বা হচ্ছে এ হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, 2-3 লাইনের মধ্যে বাংলা নিউজ পোর্টালগুলো দেখেন না, নিউজ পোর্টালের হেডলাইনগুলো দেখেন না, দেখলে একটা আগ্রহ সূচক ইয়েতে যা ক্লিক করেন না। এই যে যারা মিথিলার ফ্যান, কিছুদিন আগে এরকম একটা পোস্ট আসছিল না, খবর একটার ভিতরে আরেকটা, মানে হ্যাঁ, হেডলাইন একটার ভিতরে আরেক। কি জানি আপনার হচ্ছে যে মিথিলা ও সৃজিতের ঘরে নতুন অতিথি। ঠিক আছে, মিথিলা ও সৃজিতের ঘরে নতুন অতিথি, এটা যদি কেউ হচ্ছে যে দেখে, এটা কি মনে করবে, অ্যাজ ইউজুয়ালি কি মনে করবে, সে হয়তো ওদের কোনো হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, বা হচ্ছে যে কোনো হয়তো হয়তো মিথিলা প্রেগনেন্ট, বা হচ্ছে যে প্ল্যান করতেছে এরকম কিছু, তাই না? এটা অ্যাজ ইউজুয়ালি ভাবার কথা, কিন্তু ভেতরে নিউজ পড়তে গিয়ে দেখলাম তারা তাদের বাসায় একটা কচ্ছপ নিয়ে আসছে, সেটাই হচ্ছে তাদের নতুন অতিথি। তো দেখেন জিনিসটা কিন্তু ইয়ে আসে, হেডলাইনটা এই টাইপের মধ্যে ইয়ে করে ফেলে। তো এটা কিন্তু একটা হচ্ছে যে আকর্ষণ সূচক ইয়ে। মনে করেন এই যে হচ্ছে যারা নাটক, বাংলা নাটক বেশি দেখে না, হচ্ছে যে নাটকে ইয়ে পরিচিত, যেমন নিশো আর হচ্ছে যে তানজিন তিশার একটা জুটি কিন্তু খুব ভালো জুটি ইদানিং চলে। হ্যাঁ, 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 বিট করলে সেলার এসএমএস করে। হ্যাঁ, ওখানে কি ইয়া কি ইয়া দেখাচ্ছে? আচ্ছা, আমি তো দেখান আমার ইয়া ম্যাডাম মনে হয় 3টে 3:30 দিকে বসবে। আচ্ছা, এটা আমি তাহলে এই রনিককে আপনার দিকে ওখানে যাইতে বলবো কখন? হ্যাঁ, 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 প্রথম থেকে একটু জানতো কি করছিলেন দেখি। গ্রিন লাইফের ওখানে আছে নাকি? প্রথমে হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, ক্যামেরা অনেক ভালো আছে। কন্টেস্ট করেন, বিট করতে গেলে ন্যূনতম হলে একটা পোর্টফোলিও দরকার আছে। আচ্ছা, তো এখানে কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। তো আপনার হচ্ছে যে মার্কেটিং পোস্ট, যেটা নিজ বেস হোক আর হচ্ছে যে ইআই হোক না কেন, সেলফ ব্র্যান্ডিং হিসেবে হোক না কেন, হচ্ছে যে মার্কেটিং পোস্টটা আপনার এখানে মার্কেটিং পোস্ট এখানে টুইটারে, দ্যাট মিনস হচ্ছে টুইটটা এরকম হবে যে আপনার যেন আশ্চর্য হেডলাইনটা, কারণ এখানে দেখেন সবগুলাতেই 2 লাইনের বেশি। আবার হচ্ছে যে ব্ল্যাক ফ্রাইডে সেল ইজন্ট ওভার ইয়াট আছে, এখানে দেখেন 2 লাইনের মধ্যেই সবাই ইয়া করছে। তো এই 2 লাইনের মধ্যে এমন কিছু প্রকাশ করতে হবে যেন অন্যের আকর্ষণটা এটার উপর বৃদ্ধি পায় এবং যায়। এই যে এখানে দিছে আপনার হচ্ছে যে আওয়ার ব্ল্যাক ফ্রাইডে সেল ইজ নট, হচ্ছে যে 5 ঘন্টা আগে ব্ল্যাক ফ্রাইডে কিন্তু শেষ হয়ে গেছে, তারপরেও এটা দিয়ে দিচ্ছে আমার ব্ল্যাক ফ্রাইডে সেল ইজ নট ওভার ইয়েট, এখনো আমার তাদের ব্ল্যাক ফ্রাইডে সেল শেষ হয়ে যায়নি। সব আবার হচ্ছে যে নিউ অ্যারাইভেল ইনক্লুডস নিউ রেশিও, মানে এই যে তাদের ব্ল্যাক ফ্রাইডে সেল মানে একটা অফারে সেল করতেছে, এটা এখনো শেষ হয় নাই, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার না? এটা অবশ্যই তো কিউরিওসিটি ধরবে একটা, যে তাদের ব্ল্যাক ফ্রাইডে সেল শেষ হয় নাই, দ্যাট মিনস হচ্ছে যে অবশ্যই অফারের শার্টটা চলতেছে। যখন অফারের শার্ট চলতেছে, বাঙালি শুধু পাও পাইলে বাঙালি আলকাতরা খায় না, হচ্ছে যে অফারে পাইলে যে যে হচ্ছে যে বাঙালি না, সারা বিশ্বের পাবলিকও আপনার ইয়া করে, হচ্ছে যে ইয়া নতুন লুঙ্গি কিনে ফাওয়া আলকাতরা নিয়ে আসে, নতুন লুঙ্গিতে ফাওয়া আলকাতরা নিয়ে আসে, এরকমই আমাদের মানুষের আচার আচরণ এরকমই। তো এরকম আপনার কিন্তু ক্লিক করে চলে যাবে তখন, কারণ এটাতে তাদের আগ্রহ সূচক ইয়া আছে যে ব্ল্যাক ফ্রাইডের অফার এখনো শেষ হয়নি, আপনার হচ্ছে যে এখনো সেল আছে তাদের মধ্যে, এই তার হচ্ছে যে দ্যাট মিনস অফারে সেল হচ্ছে, এই কারণে এটা ইয়া করছে, এটার মধ্যে কিন্তু একটা আগ্রহ সূচক ইয়া হয়ে গেছে।
তো এরকম ভাইয়া এখানে কি টি শার্ট কি হলো $30 একটা টি শার্ট, হ্যাঁ একটা টি শার্টই $3। একটা মোজা হচ্ছে $15 $20। হ্যাঁ এরকমই তো হবে, যেটা হচ্ছে যে ইয়ার মধ্যে ইউএস এর মধ্যে যে $35 সাধারণত এত হয় না। না এটা ফুল ফুল আপনার ফুল শার্ট না, ফুল টি শার্ট, ফুল টি শার্ট গুলো $35, হুডি আপনার 40 থেকে $45। আপনার এমনি সাধারণত হাফ হাতা টি শার্ট ইয়ার মধ্যে হয়, এটা একটু বেশি প্রাইস দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাধারণত $22-23 মধ্যেই হয়ে থাকে। তো এরকম টাইপের আমরা একটা পোস্ট করি, দেখি কি টাইপের পোস্ট হতে পারে। এই যে টুইটার আমরা টুইট করলাম, এখন মনে করেন আমরা লিড জেনারেশনের উপরে ইয়া করি, এটা দিলাম, দেখি গিগের কি ইয়া দিছি আমরা, গিগটা থেকে কিছু নেওয়া যায় কিনা। এগুলো একটু বেশি বেশি হয়ে গেছে, কমাই দেন কিছু একটা। মানে অনেক বেশি দূর চলে আসছে, একটু শর্ট করবে, শর্ট করে মধ্যে দুই পাশ থেকে চাপাবে, এটাতে যেমন দুই পাশ থেকে চাপায় একটু ছোট করে লেখা আছে দৌড়ে মাঝামাঝি, ওটা তো এই কাজটা করবে। Your online business go down day by day. Do you want to increase your sale quickly? কোথা থেকে বেশি নিয়ে গেছে? না অ্যাক্সেস করতে বলে আপনি অ্যাক্সেস করে দিন। যে তাকে প্রথমে টপ দেওয়া হলো কি ইজিয়ার বিজনেস, ইজিয়ার অনলাইন বিজনেস গো ডাউন ডে বাই ডে, তার হচ্ছে যে তার ব্যবসা কি হচ্ছে অনলাইন ব্যবসা দিন দিন হচ্ছে যে ইয়ে যাচ্ছে কিনা, হচ্ছে যে লোয়ের দিকে যাচ্ছে না কিনা। তারপর ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর সেল কুইকলি ইউজিং অ্যান এফেক্টিভ প্ল্যাটফর্ম, আপনি তার কি ইয়া বিক্রি ইয়ে করতে চায়, যার ব্যবসা মনে করেন দিন বাই দিন ইয়া যাচ্ছে হচ্ছে যে খারাপের দিকে যাচ্ছে, সে যদি অনলাইনে ব্যবসা হচ্ছে অনলাইনে সেল বৃদ্ধি করতে চায় সে কিন্তু এটার দিকে যাবে অবশ্যই। ঠিক আছে, দেন হচ্ছে এই লিঙ্কটা আপনার শর্ট করে দিতে পারেন, ইউআরএল শর্টনার নামে অনেকগুলো ইয়ে আছে সেটা, অথবা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিতে পারেন। ইউআরএল শর্টনারে বেশি ইউজ করবেন, ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার অনেকগুলো আছে, এই যে হচ্ছে যে ফ্রি ইউআরএল শর্টনার, বিটলি আছে, তারপর হচ্ছে যে শর্ট ইউআরএল, এরকম ইউআরএল শর্টনার অনেকগুলো আছে, যেখানে লিঙ্কে কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে আপনার হচ্ছে শর্ট ইউআরএল, এই যে আপনার এই যে এটা হলো শর্ট ইউআরএল, এটা কপি করে নিলে এই লিঙ্কটা আপনি যে কোনো ওখানে পেস্ট করলেই আপনার ইয়ে হয়ে যাবে, যে পেস্ট এন্ড গো করলাম, এটা আপনার ফাইবারের যে শেয়ার লিঙ্কটা গুগল লিঙ্কটা আছে এই যে দেখেন চলে আসলো। আমরা কিন্তু এই জায়গায় কই গেল টুইটারে, এই জায়গায় আমরা শর্ট ইউআরএলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যে একটা কিউরিওসিটি মাইন্ড ইয়ে হয়ে গেল না। আর একটা জিনিস আছে, আপনার এই যে ট্রেন্ডগুলো দেখলাম, আপনার এই শর্ট ইউআরএল শর্টনার দেওয়ার পরে আপনার এই যে ট্রেন্ডগুলো দেবেন, অন্তত 2টা থেকে 3টা ট্রেন্ড দিবেন,
এখানে ট্রেন্ড, নিচে ট্রেন্ড দিয়ে দেবেন। ট্রেন্ড গুলান দিলে কি হবে, আপনার এই ট্রেন্ডে যে পোস্ট চলতেছে সেই পোস্টে ওই ট্রেন্ডে যে টুইট গুলান চলতেছে এই টুইটের মধ্যে এই টুইটটা চলে যাবে, আমাদের টুইটটা চলে যাবে। যদিও এটা হচ্ছে কতটুকু যুক্তিযুক্ত সেদিক দিয়ে সন্দিহান। কি কারণে, আপনার হচ্ছে ট্রেন্ড কিন্তু অন্য বিষয়ে, কিন্তু আমাদের পোস্ট অন্য বিষয়ে, ঠিক আছে। আচ্ছা হচ্ছে ট্রেন্ড এক বিষয়, আমাদের পোস্ট আরেক বিষয়, তার মধ্যেও এটা এখন বলতে পারেন যে ভাইয়া এটা ইফেক্টিভ হবে কিনা। এটা ইফেক্টিভ হবে কখন, এটা ইফেক্টিভ হতেও পারে নাও হতে পারে, কিন্তু এখান থেকে ভিউ ইমপ্রেশন আসবে ভালো। এখন কথা হচ্ছে যে এই যে ট্রেন্ডটা চলতেছে, মনে করেন এই যে কিম থিয়াংসং যে ট্রেন্ডটা চলতেছে ইউএসএ তে, এখানে যে আমার হচ্ছে যে এই লিড জেনারেশনের হচ্ছে যে ক্লায়েন্ট নাই বা কাস্টমার নাই, সেটা তো বলা যাবে না। এখানে তো অনেক কাস্টমার থাকতে পারে যে এই জিনিসটা দেখতে পারে, সেখান থেকে কিন্তু ঢুকতে পারে। আমাদের মার্কেটিং, আমাদের মাইক, আমরা ঢোল পিটাই যাব, এখন এর মধ্যে কে কিনুক আর কে না কিনুক সেটা তার ব্যাপার, আমাদের ঢোল আমাদেরকে পিটাইতেই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনাদের কাজ হচ্ছে অন্তত দুইটা হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট খোলা, হচ্ছে যে একটা নামে নিজের নামে আর একটা মার্কেটিং নামে। মার্কেটিং নামে যেটা এই যে আপনার হচ্ছে যেগুলা করলাম, আপনাকে যেটা বললাম যে হচ্ছে যে লিড জেনারেশন বা অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে এগুলা দিয়ে হচ্ছে যে করে দিবেন। কি বলে এই যে আমাদের টুইটটা এরকম অনেক সময় এই যে এখানে রিটুইট আছে না, কমেন্টের সেকশনে গিয়েও মানুষ লিঙ্ক প্রোভাইড করে দিয়ে আসে, যেটা মার্কেটিং এর জন্য ভালো আবার খারাপও দুইটা। এখান থেকে ভিজিটর পাবেন ভালো, কিন্তু আপনার পাবেন না, হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স পাবেন না। আবার এর মধ্যে টার্গেটেড অডিয়েন্স আসতে পারে, ওই যে বললাম যে পেতেও পারেন নাও পারেন, এটা পাওয়া যে যাবে এক্সাক্ট সেটাই না, আপনার পেতেও পারেন নাও পারেন, এখানে দুইটাই হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে মার্কেটিং